আসসালামু আলাইকুম। আমি কামিজ সেলাই করে দেখাবো। সেজন্য প্রথমে কামিজের গলাটাকে সেলাই করে নেব। এই যে আমার কামিজের যে গলার পট্টিটা লাগাবো, এই পট্টির কাপড়টি, এখন এই পট্টির কাপড়টিকে আমি, এটা সামনের গলার পট্টির কাপড় এবং এটি পেছনের গলার পট্টির কাপড়। প্রথমে আমি পট্টিটিকে এইভাবে উল্টো সাইডে রেখে এইভাবে সাইড মুড়িয়ে নেব। আমি কামিজের সামনের গলা এবং পেছনের গলা দুটিরই পট্টির সাইড দিয়ে আমি কাপড়টিকে মুড়িয়ে সেলাই করে নিয়েছি। এখন আমি এই পট্টি দুটো যা আমার সামনের গলায় এবং পেছনের গলায় লাগাবো। এটা আমার কামিজের সামনের অংশ। এটাকে আমি এইভাবে মেলে ধরে পট্টির কাপড়টিকে আমি এই কামিজের কাপড়টিকে সোজা সাইডে এবং এই পট্টির কাপড়টিকে উল্টাভাবে এইভাবে রেখে এই সাইড দিয়ে সেলাই করে তারপর এভাবে উল্টিয়ে ভিতরের দিকে নিচের দিকে নিয়ে নিব। এভাবে আমি সামনে পিছনে দুটি গলায় সেলাই করে পট্টি লাগিয়ে নেব। আমি যে সামনের গলার পট্টিটি লাগিয়ে নিয়েছি, এখন আমি ছোট ছোট কাট দিয়ে নেব যাতে আমি উল্টাতে আমার সুবিধা হয়। এখন আমি এটার উপর দিয়ে চাপ সিলি দিয়ে নিব। চাপ সিলিটা এমনভাবে দিতে হবে যেন এই যে বাড়তি কাপড়টা গলার পট্টির, এই পট্টির কাপড়ের উপর যেন সেলাই পড়ে, কামিজের অরিজিনাল কাপড়ের উপর যেন সেলাইটা না পড়ে। এই যে আমি চাপ সেলাই বসিয়ে নিয়েছি, এখন কাপড়টিকে এভাবে উল্টিয়ে এই বাড়তি কাপড়টাকে এভাবে আমি উল্টিয়ে উল্টা সাইডে নিয়ে এসেছি। এখন আপনারা চাইলে এখানে মেশিন দিয়ে সেলাই দিয়ে নিতে পারেন বা হাত দিয়েও হ্যাম সেলাই করে নিতে পারেন। আমি হাত দিয়ে হ্যাম সেলাই করে নিব যাতে সেলাইটা তেমন একটা বোঝা না যায়। এভাবে আমি পেছনের গলাটাও লাগিয়ে হ্যাম সেলাই দিয়ে নেব। হ্যাম সেলাই করার জন্য সুতাটিকে এইভাবে এক নাল নিয়ে এইভাবে সুইটিকে ধরে কামিজের যে অরিজিনাল কাপড়টি রয়েছে ওইটির মধ্যে সুইটিকে একটু গেঁথে নিয়ে পট্টির কাপড়ের মধ্যে এইভাবে তুলে হেম সেলাইটা দিয়ে নেবেন। এভাবে হাফ ইঞ্চি দূরত্ব রেখে নিচের কাপড়ের মধ্যে এভাবে একটু সুই গেঁথে উপরের পট্টির কাপড়ের মধ্যে সুইটিকে তুলে এভাবে কাপড়টিকে সেলাই করে নেবেন। আমি কামিজের সামনে পেছের দুটি গলায় বসিয়ে নিয়েছি। এখন আমি কাঁধ দুটো সেলাই করে নেব।
আমি কাঁধ দুটো জয়েন করে নিয়েছি, আমি কাঁধ দুটো সেলাই করে নিয়েছি। এখন আমি প্রথমে হাতা সেলাই করে নেব। আমি প্রথমে দুটি হাতার মুহুরি সেলাই করে নিয়েছি। আমি দুটো হাতারই মুহুরি সেলাই করে নিয়েছি। এখন আমি হাতাটিকে এভাবে ভাঁজ করে এইখান থেকে মুহুরি থেকে নিচ পর্যন্ত সেলাই করে নেব। এভাবে দুটো হাতায় আমি সেলাই করে নেব এই পাশটা। দুটো হাতে আমি সেলাই করে নিয়েছি। আপনারা প্রত্যেকটা সেলাই ডাবল দিয়ে নেবেন। আমি প্রত্যেকটি সেলাই ডাবল দিয়ে নিচ্ছি। আমি জামার মধ্যে তালপাত কেটেছিলাম, কিন্তু হাতার মধ্যে আমি তালপাত কাটিনি। হাতাটা আমার নর্মালি রয়ে গেছে। হাতাটিকে আমি সোজা করে নিচ্ছি। আপনারা হাতাটিকে এভাবে সোজা করে নিয়ে কাঁধ থেকে এইভাবে জয়েন দিয়ে দেখে নেবেন কোন পর্যন্ত হাতাটা আসে। হাতার সেলাইটা এই পর্যন্ত আসে। আমি এইখানে একটু দাগ দিয়ে নিলাম, এখান থেকে আমি সেলাই করে নেব। আমি একইভাবে দুই সাইডেই দাগ দিয়ে নিয়েছি। এখন এই দাগ অনুসারে আমি সেলাই করে নেব। প্রথমে আমি এই সাইড দিয়ে সেলাই করে এক পর্যন্ত ফাড়ার অংশ পর্যন্ত সেলাই করে নেব। এই পাশেও ফাড়ার অংশ পর্যন্ত সেলাই করে নেব। আমার এই সাইড সেলাই করে নিয়েছি। এখন আমি হাতা দুটো লাগাবো। আমি প্রথমে হাতাটিকে সোজা করে নিয়েছি। এখন এই সোজা হাতাটি এই যে সেলাইয়ের অংশটা, এটা নিচের দিকে সেলাইয়ের অংশের দিকে থাকবে। এইভাবে ভিতরে দিয়ে এই যে হাতার অংশটা, এটার সাথে এই যে জয়েন্ট দেওয়ার যে কাঁধের অংশটা, এটা এভাবে মিলিয়ে এইভাবে রাউন্ড দিয়ে আমি সেলাই করে নেব। এভাবে আমি দুটো হাতাই সেলাই করে নেব। আমি কামিজের দুটো হাতায় সেলাই করে নিয়েছি। এখন সাইড ফাড়াটা আমি সেলাই করে নেব। এই যে সাইড ফাড়ার অংশটি, এইখানে যে আমি সেলাই দিয়ে এনে রেখেছি, এই জায়গাটা এইভাবে প্রথমে বোল্টে নেবেন, বা আপনারা ইস্ত্রি করেও নিতে পারেন। এইভাবে বোল্টে নিয়ে তারপর এটাকে আমি দুই পার্ট করে এইভাবে ভাঁজ করে সেলাই করে দেব। এই জায়গায় এসে আপনারা হাফ ইঞ্চি উপরে বা 1 ইঞ্চি উপর পর্যন্ত সেলাইটা নিয়ে আসবেন, নিয়ে এসে এই দিক দিয়ে সেলাই করে দেবেন।
আমি এক পাশ সেলাই করে নিয়েছি, সেম একইভাবে আমি অন্য পাশটাও সেলাই করে নেব। আমি জামার দুই পাশের ফাড়ার অংশ সেলাই করে নিয়েছি। এখন আমি নিচে কাপড় বলটে এভাবে সেলাই করে দেব দুই দিকেই। আমি কামিজের নিচের পার্টে এই যে এভাবে বলটিয়ে সেলাই করে নিয়েছি। এখন সাইড দিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে নিব, এভাবে সম্পূর্ণ ঘেরটি আমি সেলাই করে নেব। জামার সম্পূর্ণ ঘেরটির সাইড দিয়ে আমার সেলাই করা শেষ হয়ে গেছে। আমার সম্পূর্ণ জামাটি সেলাই করা শেষ হয়ে গেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।